আচ্ছা, তাহলে আমরা কিন্তু কন্টিনিউটি সেকেন্ড ডেতে চলে আসলাম। আশা করি তোরা বাড়িতে পড়াশোনা কিছু হলেও করছিস, না করলেও অসুবিধা নেই, লাস্টে ফেল করে গেলে আবার পড়বি কি আছে। যাই হোক, আমরা কন্টিনিউটি যেটুকু বুঝেছিলাম সেই অবধি আশা করি সবটা তোরা করেছিস। এবার আমরা দেখ, আমরা এখানে একটা অন্য অঙ্ক নিয়েছি, ওই টাইপেরই অঙ্ক যেগুলো করছিলাম সেই টাইপেরই অঙ্ক। এই অঙ্কটাতে তোকে বলেছে ফাইন্ড দ্য ভ্যালুজ অফ এ বি অ্যান্ড সি। এবিসির ভ্যালুটা বার করতে হবে। করি, প্রথমে লেফট হ্যান্ড লিমিট বার করি। লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস, প্রথমত বলে দিই এটা কিন্তু কোশ্চেনে কিন্তু বলা আছে যে এফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকাল টু 0। এক্স ইকাল টু 0 পয়েন্টে যে এফ এক্স কন্টিনিউয়াস এটা কিন্তু কোশ্চেনে বলা আছে। তাহলে আগে লেফট হ্যান্ড লিমিট নিয়ে আমরা কাজ করছি। লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ এক্স, মনে আছে যে যেহেতু কন্টিনিউয়াস বলা আছে তাহলে লেফট হ্যান্ড লিমিট ইকাল টু রাইট হ্যান্ড লিমিট ইকাল টু ফাংশনাল ভ্যালু হবে, শুনেছে মনে আছে নিশ্চয়ই আশা করি। তো লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ এক্স, 0 থেকে ছোট কোনটা নেব? এটা। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস সাইন এ প্লাস 1 এক্স প্লাস সাইন এক্স বাই হচ্ছে এক্স। পরের লাইনে কি হবে? এটা লিমিট এইচ টেন্স টু 0, মনে আছে নিশ্চয়ই। তাহলে এক্স এর জায়গাগুলোতে কি বসে যাবে? 0 মাইনাস এইচ। তাহলে এটা হয়ে যাবে সাইন এ প্লাস 1, এটা মাইনাস এইচ হবে। সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা হয়, তাহলে একবার এরকম লিখে দিলাম। এটাও সাইন মাইনাস এইচ হবে, মাইনাসটা সামনে দিয়ে দিতে পারবো কারণ সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা। বাই এক্স মানে কি হবে? 0 মাইনাস এইচ মানে শুধুমাত্র মাইনাস এইচ। বুঝতে পেরেছিস ব্যাপারটা? এক্স এর জায়গাগুলো 0 মাইনাস এইচ বসেছে। তাহলে লিমিট এইচ টেন্স টু 0, মাইনাসটা কমন নিয়ে উপর নিচ থেকে কেটে দিচ্ছি। সাইন এ প্লাস 1 ইন্টু এইচ, সরি এটা এইচ হবে, প্লাস সাইন এইচ বাই হচ্ছে এইচ, কারণ নিচ থেকে উপর থেকে ওটা মাইনাস কমন নিয়েছে, নিচ থেকেও মাইনাস কমন নিয়েছে, দিয়ে মাইনাসটা কেটে গেছে। এটা দেখ সাইন সি প্লাস সাইন ডি ফর্মে আছে। তাহলে এটাকে কি লিখতে পারি আমরা? 2 সাইন সি প্লাস ডি, এটাকে একটু বড় এটা পুরো লাইনটা দেখাই আগে। 2 সাইন সি প্লাস ডি করতে গেলে কি হবে? সি প্লাস ডি মানে এটা প্লাস এটা বাই 2, দুটো থেকে একবারে এইচ কমন নিচ্ছি, তাহলে এইটা বাই হচ্ছে 2। 2 সাইন সি প্লাস ডি, এ প্লাস 1 ইন্টু এইচ ছিল, প্লাস এইচ ছিল, ডিভাইডেড বাই 2, একবার এইচটা কমন নিয়ে বাইরে দিয়েছি। তাহলে 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2, তাহলে এ প্লাস 1 মাইনাস 1 ইন্টু এইচ হবে বাই 2, নিচে আছে এইচ। তাহলে এটাকে আমি কি লিখতে পারি? লিমিট এইচ টেন্স টু 0, 2 সাইন এ প্লাস 2 বাই 2, তার মানে এ বাই 2 প্লাস 1 হয়ে যাবে, কারণ এ প্লাস 2 বাই 2 তো, তাহলে এ বাই 2 হবে একবার, 2 বাই 2 হবে, এ বাই 2 তো এ বাই 2 থাকছে, 2 বাই 2 মানে হচ্ছে 1, কস এটা মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, এটা হয়ে যাবে এইচ বাই 2 ডিভাইডেড বাই এইচ। এইটুকু অবধি বুঝতে পেরেছিস? এবার এটাকে আমরা কি করতে পারি দেখ, এটাকে আমি সাইন এক্স বাই এক্স ফরম্যাটে যদি লিখতে পারি তবেই তো এটা 1 হবে। তাহলে কিভাবে লিখবো এটাকে? সাইন এ বাই 2 প্লাস 1 ইন্টু এইচ রয়েছে, নিচে আমি একটা এ বাই 2 প্লাস 1 ইন্টু এইচ করলাম, 2টাকে আগে বাইরে বার করে দিই লিমিটের বাইরে। তাহলে নিচে আমি কি বেশি লিখলাম? এ বাই 2 প্লাস 1, তাহলে ব্যালেন্স করার জন্য এ বাই 2 প্লাস 1 দিয়ে দিলাম এখানে, আর কস এইচ বাই 2টা যা ছিল সেটাই রাখলাম। ব্যাপারটা বুঝতে পেরেছিস? সাইন এ বাই 2 প্লাস 1 ইন্টু এইচ ছিল, বাই হচ্ছে এ বাই 2 প্লাস 1 ইন্টু এইচ করেছি আমি, এটা এক্সট্রা মাল্টিপ্লাই করেছি, এখানে মাল্টিপ্লাই করে দিয়ে ব্যালেন্স করে দিয়েছি, আর কস এইচ বাই 2 যা আছে লিখেছি। এটার মানে 1 হয়ে যাবে, কারণ লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ফরম্যাটটা হচ্ছে 1। এখানে যদি তুই বলিস যে এখানে তো এইচ টেন্স টু 0 আছে আর এখানে তো এ বাই 2 প্লাস 1 ইন্টু এইচ আছে, অসুবিধা কিছু নেই। দেখ যদি এইচ টেন্স টু 0 হয় তাহলে এ বাই 2 প্লাস 1 ইন্টু এইচও কিন্তু টেন্স টু 0ই হবে, তো সেই কারণেই এটা কিন্তু আমরা 1 লিখতে পারবো। আচ্ছা, বাকিগুলোতে আমি এইচ এর জায়গায় 0 বসিয়ে দেবো, তাহলে এ বাই 2 প্লাস 1, আর এখানে এইচ এর জায়গায় 0 বসালে কস 0 মানে কত? 1, তার মানে এখানে তোর আসছে হচ্ছে এ প্লাস 2 অ্যাকচুয়ালি। হয়ে গেল এটা লেফট হ্যান্ড লিমিট।
এইবার আমরা যেটা সলভ করবো সেটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। রাইট হ্যান্ড লিমিটে কি আছে? রাইট হ্যান্ড লিমিট মানে হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx। 0 প্লাস মানে বুঝতেই পারছিস 0 থেকে বেশি। 0 থেকে বেশি কোনটা আছে? দেখ এখানটায় 0 থেকে বেশি কোনটা আছে? এটা। তাহলে আমরা এখান থেকে এটাকে লিখে ফেলি, তোরা একটু দুটোই দেখিস একসাথে। রুট ওভার অফ x প্লাস bx স্কোয়ার মাইনাস রুট x বাই হচ্ছে bx টু দি পাওয়ার 3/2 হলো। এবার এখানে আয়, কনসেন্ট্রেট করে জায়গাটায়। লিমিট x টেন্ডস টু 0 মানে h টেন্ডস টু করে দিই একবারে, h টেন্ডস টু 0। তাহলে x এর জায়গাগুলোতে কি বসাতে হবে? 0 প্লাস h মানে শুধু h অ্যাকচুয়ালি, bh স্কোয়ার মাইনাস রুট ওভার অফ h বাই হচ্ছে bh টু দি পাওয়ার 3/2 হলো। এবার আমরা কি করব? ওপর নিচে কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে কি করতে হবে? লিমিট h টেন্ডস টু 0 রুট ওভার অফ h প্লাস bh স্কোয়ার মাইনাস রুট h, তার সাথে মাল্টিপ্লাই করছি রুট ওভার অফ h প্লাস bh স্কোয়ার প্লাস রুট h, নিচে কি আছে? b ইন্টু h টু দি পাওয়ার 3/2, আর এটাও মাল্টিপ্লাই করেছি ওপরে এক্সট্রা, তাই নিচেও একটা দিয়ে দিতে হবে ব্যালেন্সের জন্য। তাহলে ওপরের কনজুগেটটা দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করলাম। বুঝতে পারলি এটা? এবার আমরা পরের লাইনে যাই। এই লাইনটা থেকে আমি এখানটায় লিখছি, দুটোকে একসাথে দেখিস। তাহলে কি লিখবো অ্যাকচুয়ালি? লিমিট h টেন্ডস টু 0 a মাইনাস b ইন্টু a প্লাস b ফরমেশন, দেখেছিস নিশ্চয়ই? এটা a মাইনাস b ইন্টু a প্লাস b ফরমেশন আছে। তাহলে কি লিখতে পারবো? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে হয়ে যাবে h প্লাস bh স্কোয়ার মাইনাস h, কারণ স্কোয়ার করতে গেলে রুটগুলো কেটে যাবে। নিচে আসছে b ইন্টু h টু দি পাওয়ার 3/2। দেখ এই সবগুলো থেকে একটা রুট h কে কমন নিয়ে বাইরে বার করে দিচ্ছি, মানে h টু দি পাওয়ার হাফ কমন নিচ্ছে। তাহলে এখানটা কি পড়ে থাকবে? রুট ওভার অফ 1 প্লাস bh প্লাস রুট ওভার অফ 1 মানে শুধু 1। সো লিমিট h টেন্ডস টু 0, ওপরে আছে bh স্কোয়ার, নিচে bh টু দি পাওয়ার 3/2 আর হাফ, মাল্টিপ্লিকেশন আছে, পাওয়ারটা অ্যাড হলে কত হচ্ছে? a স্কোয়ার হয়ে যাচ্ছে। তার সাথে আছে রুট ওভার 1 প্লাস bh আর রুট ওভার 1 মানে শুধু 1। a স্কোয়ারটা কেটে যাবে, যেহেতু h টেন্ডস টু 0 তাহলে h স্কোয়ারটাও টেন্ডস টু 0, তাহলে এটা কেটে যাচ্ছে, বিটাও কেটে যাচ্ছে। h এর জায়গায় 0 বসাই, তাহলে রুট ওভার অফ 1 প্লাস 1 তার মানে হচ্ছে 1/2, তাহলে এটা হাফ হয়ে গেল। তাহলে আমরা রাইট হ্যান্ড লিমিট পেয়ে গেছি। এবার আমরা ফাংশনাল ভ্যালুটাকে বার করে নিই, যেটা হচ্ছে f অফ 0। ইকুয়াল টু 0 ক্ষেত্রে কি ছিল একটু দেখে নিই আমরা। ইকুয়াল টু 0 ক্ষেত্রে এখানে ছিল হচ্ছে আমার c, তাহলে f অফ 0 মানে হচ্ছে c। এখন যেহেতু since it is given fx is continuous at x equal to 0, therefore limit x tends to 0 minus fx, limit x tends to 0 plus fx আর f of 0 তিনটেই হবে সমান। আচ্ছা, x tends to 0 minus fx সেটা মানে আমরা কি বার করেছিলাম? x tends to 0 minus fx মানে আমরা বার করেছিলাম a plus 2, a plus 2। x tends to 0 plus fx মানে কি বার করেছিলাম? হাফ। আর f of 0 মানে কি বার করেছিলাম? c। তাহলে a plus 2 ইকুয়াল টু হয়ে গেল হাফ, আবার c ইকুয়াল টু হয়ে গেল হাফ, দুটো ইকুয়েশন। তাহলে a ইকুয়াল টু হাফ মাইনাস 2, তার মানে হয়ে যাচ্ছে মাইনাস 3/2, c ইকুয়াল টু হাফ। তার মানে a ইকুয়াল টু মাইনাস 3/2 আর c ইকুয়াল টু হাফই হচ্ছে আনসার। b এর যে ভ্যালুটা বার করতে বলেছিল, b এর ভ্যালু এনি রিয়েল ভ্যালু হতে পারে, এনি রিয়েল ভ্যালু। বি এর যে কোনো রিয়েল ভ্যালুর জন্য এটা কন্টিনিউয়াস হবে, কারণ দেখ বি এর কোনো ভ্যালু বেরোলোই না, তার মানে পুরো ফাংশনে কিন্তু বি এর কোনো কাজই নেই। তো বি এর ভ্যালুটা যে কোনো রিয়েল ভ্যালু হলে পরে এই ফাংশনটা কিন্তু কন্টিনিউয়াস হবে। ক্লিয়ার হলো এটা? এবার আমরা পরের জিনিসটাতে যাই। তো এবারে যে জিনিসটা আমরা একটু দেখবো সেটা হচ্ছে প্রপার্টিজ অফ কন্টিনিউইটি। প্রপার্টিগুলো একটু মনে রাখতে হবে। এক, সমস্ত কনস্ট্যান্ট ফাংশন, কনস্ট্যান্ট ফাংশন জানিস যে 2, 3, 4, 5 এইগুলোকে সাধারণত বলা হয়। সমস্ত কনস্ট্যান্ট ফাংশন
সবসময় কন্টিনিউয়াস। সেকেন্ড, ধরা যাক f(x) একটা ফাংশন, gx হচ্ছে আর একটা ফাংশন, দুটো ফাংশন। দেখলি যে f(x)টাও কন্টিনিউয়াস, gx টাও দেখা গেল কন্টিনিউয়াস। তাহলে তুই f(x) প্লাস gx কর, f(x) মাইনাস gx কর, f(x) ইন্টু gx কর, আর f(x) বাই gx কর, যা খুশি কর। মানে দুটো কন্টিনিউয়াস ফাংশনকে অ্যাড কর, সাবট্রাকশন কর, মাল্টিপ্লাই কর, ডিভাইড কর, সব সময় কন্টিনিউয়াস হবে। থার্ড পয়েন্টে যাই, তাহলে এই দুটো নিশ্চয়ই বুঝতে পেরেছিস। নেক্সট হচ্ছে সমস্ত আইডেন্টিটি ফাংশন। আইডেন্টিটি ফাংশনগুলো সবসময় কন্টিনিউয়াস। এবার তোদের মনে হতে পারে স্যার আইডেন্টিটি ফাংশন কি? ক্লাস 11এই ছিল, মনে হয় তোরা ভালো করে দেখিসনি। তা একবার বলে দিই, f(x) = x একটা আইডেন্টিটি ফাংশন। কেন? দেখ, f(x) মানে তো আমরা ধরি অ্যাকচুয়ালি y, তার মানে y = x। x এর ভ্যালু 1 বসালে y এর ভ্যালু 1, x এর ভ্যালু 2 বসালে y এর ভ্যালু 2, x এর ভ্যালু -3 বসালে y এর ভ্যালু -3। মানে x এর ভ্যালু তুই যাই বসাস না কেন, y এর ভ্যালুও যদি তাই আসে, মানে f(x) এর ভ্যালুও যদি তাই আসে, তখন সেই ফাংশনটাকে বলা হয় আইডেন্টিটি ফাংশন। এটা যে সবসময় শুধু f(x) = x হবে তেমন কোনো কথা নেই, তবে মেইন কথাটা মাথায় রাখতে হবে যে x এর মানে f(x) = x টাই হচ্ছে মেইনলি আইডেন্টিটি ফাংশনের একটা চেহারা বলা যেতে পারে। x মানে এমন আইডেন্টিটি ফাংশনটা কি, যে তুই x এর জায়গায় যে ভ্যালুই বসাস না কেন, y এর ভ্যালুটা সেম ভ্যালুই আসবে, x এর যে ভ্যালুটা নিবি সেটাই আসবে, তখন সেটাকে বলা যায় হচ্ছে আইডেন্টিটি ফাংশন। এবং সমস্ত আইডেন্টিটি ফাংশনে জানতে হবে কন্টিনিউয়াস। নেক্সট হচ্ছে সমস্ত পলিনোমিয়াল ফাংশন কন্টিনিউয়াস হবে। নেক্সট হচ্ছে সমস্ত রেশনাল ফাংশন বলতে যাচ্ছি px/gx, মানে কোনো একটা ফাংশন বা আর একটা ফাংশন লেখা আছে, তারা সব সময় কন্টিনিউয়াস হবে। এবং কম্পোজিট ফাংশন যেটা আছে, যেন f(0)(g)(x) যেটা পড়েছিলি, যেটাকে লেখা যায় f(gx), মনে আছে নিশ্চয়ই কম্পোজিট ফাংশনের কথা। একবার বুঝিয়ে দিই, ধরা যাক f(x) একটা ফাংশন আছে x², আর gx একটা ফাংশন আছে হচ্ছে 3x। এবার তুই বার করছিস f(0)(g)(x), এই কথাটার মানে কিন্তু f(gx) হলো, এর মানে হচ্ছে f(gx). তার মানে f(x) এর এই যে x এর জায়গাটাতে তুই এখন gx বসিয়ে দিয়েছিস, তাহলে f(x) এর এই x এর জায়গাটাতে gx বসিয়েছিস, মানে gx মানে কত বসিয়েছিস? 3x। f(x) মানে তো x², তাহলে এটাকে এখন কি লিখবি? 3x এর হোল স্কয়ার, তার মানে বসে যাবে হচ্ছে 9x²। কিভাবে কম্পোজিট ফাংশন বার করতে হয় বুঝতে পেরেছিস? f(0)(g)(x) মানে কি লিখলি? f(gx), gx এর ভ্যালু তো 3x, তো gx এর জায়গায় 3x বসিয়ে দিলি, তাহলে f(3x) হয়ে গেল। f(x) মানে x², তাহলে x এর জায়গায় 3x বসালে এটা কি হবে? 3x এর হোল স্কয়ার হয়ে যাবে, 9x²। তাহলে মনে রাখতে হবে এই ফাংশনগুলো কিন্তু সব কন্টিনিউয়াস ফাংশন, মানে সমস্ত কম্পোজিট ফাংশন, রেশনাল ফাংশন, পলিনোমিয়াল ফাংশন, আইডেন্টিটি ফাংশন, কনস্ট্যান্ট ফাংশন, এগুলো তো সব কনস্ট্যান্ট মানে কন্টিনিউয়াস হবেই। তার সাথে দুটো ফাংশন যদি কন্টিনিউয়াস হয়, তাদের অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন যাই করিস না কেন, তারা সবসময় কন্টিনিউয়াস হবে। নেক্সট বলি সমস্ত এক্সপোনেনশিয়াল ফাংশন, e⁻x দিয়ে যখন লেখা থাকে, সমস্ত এক্সপোনেনশিয়াল ফাংশন কিন্তু কন্টিনিউয়াস। সমস্ত সাইন ফাংশন, সমস্ত কোসাইন ফাংশন, ট্যান ফাংশন, মানে সমস্ত ট্রিগোনোমেট্রিক ফাংশনই ধরে নিতে পারিস, এরা সবাই কিন্তু কন্টিনিউয়াস। সমস্ত লগারিদমিক ফাংশন সবসময় কন্টিনিউয়াস হয়। তো এখান থেকে তুই কি বুঝতে পারলি? যে ট্রিগোনোমেট্রি, লগারিদমিক, অ্যালজেব্রিক, মানে পলিনোমিয়াল, রেশনাল, প্রায় সব ফাংশনই দেখা যাচ্ছে কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। তো কথা হচ্ছে এই প্রপার্টিস অফ কন্টিনিউটি তুই শিখলি কেন? এখানে দেখ, এতগুলো প্রপার্টি আমরা লিখলাম, এতগুলো ফাংশনকে আমরা দেখলাম যেটা সবাই সবসময় কন্টিনিউয়াস হয়, কিন্তু কথা হচ্ছে আমি এতগুলো লিখলাম কেন? আমি কেন এটা শিখবো? আমি তো কন্টিনিউটি চেক করতে জানি, ডেফিনেটলি ঠিক আছে, কিন্তু দেখা গেল এমন একটা চ্যাপ্টার এরপরে হয়তো তোরা পড়বি, যেমন রোলস থিওরেম পড়বি, ম্যাকলরন্স থিওরেম পড়বি, ল্যাগ্রাঞ্জেস থিওরেম পড়বি, তো টেলরস থিওরেম পড়বি। তো এই থিওরেমগুলো পড়ার সময় দেখবি যে ওখানে কন্টিনিউটি চেক না করে কাজ করা যাবে না, তো তখন কি তোরা আবার কন্টিনিউটি চেক করতে বসবি? সো ইট উইল টেক আ লট অফ টাইম অ্যান্ড লট অফ পেজেস উইল ফিনিশ। তো কি করতে হবে? সেক্ষেত্রে আমরা দেখবো যে ফাংশনটা পলিনোমিয়াল নাকি রেশনাল নাকি ট্রিগোনোমেট্রিক, এরকম কোনো কেসে পড়ছে কিনা। যদি পড়ে তো ডাইরেক্ট লিখবো যে এটা যেহেতু পলিনোমিয়াল ফাংশন তাহলে এটা কন্টিনিউয়াস, এটা যেহেতু লগারিদমিক ফাংশন তাই এটা কন্টিনিউয়াস, এরকম করে তখন ডাইরেক্ট লিখে দেওয়া যাবে। সেই কারণে আমরা প্রপার্টি শিখলাম, কিন্তু মেইন অঙ্ক আমরা এর আগে অবধি যেটা করলাম সেখানে গিয়ে শেষ হয়ে গেছে।
তোরা এবার কন্টিনিউটি চ্যাপ্টারটাকে ভালো করে বাড়িতে শেষ কর, আমি যেগুলো এক্সট্রা কোশ্চেন দিয়ে দেবো সেগুলো বাড়িতে কমপ্লিট কর। আশা করি চ্যাপ্টার ভালো বুঝতে পেরেছিস, আর নিজে প্র্যাকটিস করতে থাকলে আরো ভালো বুঝতে পেরে যাবি। এরপরে আমরা আবার অন্য কোনো চ্যাপ্টার দিয়ে স্টার্ট করবো।